আজকে ব্লগটা শুরু করছি ইভিনিং থেকে। আজকে যাচ্ছি আমরা সুপার মার্কেটে ঘরের কিছু জিনিসপত্র কিনতে। তোমাদের সাথে শেয়ার করব যে এখানে জিনিসপত্রের কেমন কি দাম। আর সবাই তো বলে দুবাই খুব এক্সপেন্সিভ, তো আদৌ দুবাই কতটা এক্সপেন্সিভ পুরোটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো সবটা জানার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। রুম থেকে এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা লিফটের দিকে। এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্সটা, আর আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোরে। আমরা এখন লিফটের দিকে চলে এসেছি, এখন আমরা যাব গ্রাউন্ড ফ্লোরে। লিফটটা ওপেন করতেই দেখলাম লিফটটা পুরোপুরি ফাঁকা, যেটা কিনা খুবই রেয়ার হয়, কারণ যতবার লিফটটা ইউজ করেছি ততবার ঠিক কেউ না কেউ থাকে। যাই হোক, ফাঁকা লিফটে উঠে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে আমরা নিচে নেমে গেলাম। এবার রোডটা ক্রস করে অপোজিট সাইডে যেতে হবে, যেখান থেকে মাত্র 5 মিনিট হাঁটার দূরত্বে রয়েছে প্যাশন সুপার মার্কেট। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম প্যাশন সুপার মার্কেটে। এখন আমরা মার্কেটের ভেতরে ঢুকে যাচ্ছি। প্রথমে মার্কেটের ভেতরে গিয়েই আমি যে দিকটায় যাব সেটা হচ্ছে সবজি বাজারের দিকে। ঘরে একটাও সবজি নেই, চলে এসেছি তাই সবজি বাজার করতে। এখানে দেখো সব রকমেরই সবজি কিন্তু এখানে পাওয়া যায়, বেগুন, ভেন্ডি, লঙ্কা, ক্যাপসিকাম সব কিছুই। পার্থক্যটা শুধুমাত্র একটু দামের, ওই 19-20 পার্থক্য যা আর কি। এখন আমি নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা। ঘরে একটাও লঙ্কা নেই, তাই কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব। আর এখানে দেখো লঙ্কাটা রয়েছে 11.99 দিরাম পার কেজি, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়াচ্ছে 240 টাকা পার কেজি। এর পাশাপাশি এখানে ছিল মিষ্টি আলু, ছোট ছোট পেঁয়াজ, আদা, রসুন, কচু। আমাদের আদা রসুন কিনতে লাগে না, আমরা যেহেতু আদা রসুনের পেস্ট ইউজ করি তাই আমাদের কাঁচা আদা রসুন কিনতে লাগে না। তার পাশাপাশি ছিল চাল কুমড়ো, কুমড়ো, আর তার নিচেই ছিল এঁচোড়। এখন নিয়ে নিচ্ছি লাল শাক। আমাদের এক আঁটি লাল শাকেতেই হয়ে যাবে, এক বেলায় দুজনের খাওয়ার জন্য এক আঁটিই যথেষ্ট। আর এর পাশাপাশি ছিল কিন্তু পালং শাক, ধনে পাতা, ডাঁটা শাক আর পেঁয়াজ পাতা। এছাড়াও ছিল ফুলকপি, বাঁধাকপি, লাউ আর শসা, কুমড়ো, আর এর পাশেই ছিল কিন্তু বাদাম, ফল আর ভুট্টা। এগুলো আমরা কিছুই কিনিনি, কারণ এগুলো আমাদের প্রয়োজন ছিল না। পরে চলে এসেছিলাম কিছু মুখরোচক খাবারের দিকে। এগুলো বেশিরভাগই ছিল সাউথ ইন্ডিয়ান মুখরোচক খাবার, আর এগুলো ছিল 4.45 দিরাম, 5 দিরাম, 7 দিরাম, যেগুলো ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়ায় 80 টাকা, 100 টাকা আর 140 টাকা। এর পাশে ছিল বিভিন্ন ব্র্যান্ডের স্ন্যাক্স। এগুলো সবগুলোই ছিল 4 দিরাম, 5 দিরাম করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা 100 টাকা থেকে 80 টাকা। এরপর আমরা চলে এসেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুট নিতে। তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা লেমন পাফ বিস্কুট, যেটা পড়েছিল 3.50 দিরাম। কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি আমাদের রুমের দিকে। এখন রুমে গিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো যে ইন্ডিয়ান কারেন্সি আর দুবাইয়ের কারেন্সির মধ্যে কতটা কি পার্থক্য, আর জিনিসপত্রের কেমন কি দাম, পুরোটাই ডিটেলসে আমি তোমাদেরকে জানাবো। আমরা নিয়েছিলাম 1 প্যাকেট পাও। এই পাওটা আমাদের পড়েছে 7 দিরাম, 7 দিরাম যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়ায় 140 টাকা। আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমাদের পড়েছিল 1 দিরাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 20 টাকা। আর নিয়েছিলাম আমরা ধনেপাতা, এই এক আঁটি ধনেপাতার দাম পড়েছিল 1 দিরাম, মানে 20 টাকা। আর নিয়েছিলাম আমরা এক আঁটি লাল শাক, এই লাল শাকটাও পড়েছে আমাদের 1 দিরাম, যেটা কিনা ইন্ডিয়ান কারেন্সিতে হয় 20 টাকা। এছাড়াও আমরা নিয়েছিলাম 1 প্যাকেট বাদাম, এই 1 প্যাকেট বাদামের দাম পড়েছে আমাদের 2 দিরাম, মানে 40 টাকা। আর এই লেমন পাফ, এটার দাম পড়েছে আমাদের 3.50 দিরাম, মানে ওই 60 থেকে 70 টাকা। আর আমরা নিয়েছিলাম টাটা টি, এটা আমাদের পড়েছে 20 দিরাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে এটা দাঁড়াচ্ছে 400 টাকা। ফাইনালি আমি পেয়ে গেছিলাম আমার ফেভারিট চকলেট, যেটা আমি দুবাই আসার আগেই ঠিক করে রেখেছিলাম এটা আমি দুবাইতে গিয়ে কিনবো। এটা খুব ভাইরাল চকলেট, এটা হচ্ছে সেই ভাইরাল কুনাফা চকলেটটা। আর এটা আমাদের পড়েছে 15 দিরাম, অর্থাৎ 300 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এছাড়াও আমরা নিয়েছিলাম একটা প্যারাশুটের কোকোনাট অয়েল, আর এই তেলের বোতলটা আমাদের পড়েছে 9 দিরাম, আর যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়াচ্ছে 180 টাকা। দুবাইয়ের কোন বিষয়ে তোমরা নেক্সট জানতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে ফলো করো।